আল্লামা কাসেম নানুতুবি হজ্জের মৌসুমে হজ্জের জন্য গিয়েছেন। আজ থেকে প্রায় বহু বছর আগের কথা। আরবের জমিন এখনকার মতো ছিল না। আবরের জমিন, পাথরের জমিনগুলো, পাথরের উপর দিয়ে মানুষ চলাচল করতে হয়। পাথরগুলো আঘাতে মানুষের পা গুলো কেটে যায়, জুতা পরতে হয় খুব মজবুত জুতা। কাসেম নানুতুবি যখন মদিনায় যাবেন, দূর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূর থেকে মদিনার গম্বুজ, সবুজ গম্বুজ দেখা যায়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সবুজ গম্বুজটা চোখে আসার সাথে সাথে তিনি তার উটের পিঠ থেকে নেমে গেলেন। নিচের মধ্যে নেমে জুতাগুলো খুলে ফেলে দিলেন। ওনার দেখা দেখি ওনার সাথে যারা ছিল সবাই জুতা ফেলে দিল। একটু পর হাঁটার পরে তার সাথে লোকেরা দেখলো পাথরের আঘাতে পা গুলো কেটে যাচ্ছেন, রক্তাক্ত গুলো হচ্ছে। তার সাথে লোকেরা সাথে সাথে পায়ের জুতা পরে পুনরায় উটের সওয়ারির উপর উঠে গেলেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মদিনা মুনাওয়ারা পর্যন্ত আর জুতা পা দেন নাই। মদিনায় যাওয়ার পরে রক্তাক্ত পা নিয়া তখনকার সময় রসুলের রওজার কাছ পর্যন্ত যাওয়া যেত। এখন তো রসুলের রওজা দেখার মতো সাধ্য আমাদের হয় না। রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মুরিদারা বলেন, আমরা চেয়ে দেখি তার পা দিয়ে রক্তগুলো পড়ছেন। সালাম শেষ করার পরে আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি তো পারতেন, নাজায়েজ তো কোনো বিষয় ছিল না, আপনি তো পারতেন সুন্দর করে জুতা পরে রওজা পর্যন্ত আসতে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি বলেন, শোনো, এটা নবীজির শহর। এই শহরের আনাচে কানাচে হাবিবে কিবরিয়ার পা মুবারক পড়েছে। যেই জমিনের ভিতরে আল্লাহর রসুল পা মুবারক দিয়ে হেঁটেছেন, আমি কাসেম যদি জুতা পরে সেই জমিনের মধ্যে হাঁটি আর রসুলের কদমে কদমটা পড়ে, আমার দিল বলে রসুলের শানে এটা বেয়াদবি হয়। এই জন্য আমি কাঠার আঘাত সহ্য করতে পারি, পাথরের কাঠার আঘাত সহ্য করতে পারবো। রসুলের শানে বেয়াদবি আমি কাসেম নানুতুবি কোনোদিন সহ্য করতে পারবো না। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার প্রাণে বলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয়ে রয়েছে যার। হাসনা হেনার প্রাণে বলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয়ে রয়েছে যার। যারা সব পিছুটান ভুলে জেহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আমেনা খাতুন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলন ও দোয়ার মাহফিলের বর্তমান চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির রাহাবার, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন বাবা সমতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, ইস্তেহার ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে অবস্থানরত কথাগুলো শুনছেন আমার পর্দানিশীন আবেদা সালেহা আমার মা ও বোনেরা। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের বাগান অত্র মজলিসে আসার বসার যে সুযোগটুকু মহান মালিক দান করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের বহুল পঠিত, বহুল পরিচিত একখানা আয়াত পড়েছি। ওই আয়াতখানাকে সামনে নিয়ে নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার মতো তৌফিক আপনাদের সকলকে দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল ফাতিহার শেষ অংশের আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা হলো এটা একটা দোয়া, যার কারণে সূরা যখন শেষ হয় তখন আমরা আমিন বলি। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করে, ঠিকভাবে পড়ে, তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজের ভিতরে 17 রাকাত ফরজ নামাজ আদায় করে। আর যদি সুন্নতে মুআক্কাদা প্রতিদিন 12 রাকাত আদায় করে, আর বিতির নামাজ হলো 3 রাকাত। সব মিলিয়ে প্রত্যেকটা মানুষ যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে প্রতিদিন 32 রাকাত নামাজ আদায় করে থাকে। এবার তার পাশাপাশি যদি কেউ এর পাশাপাশি কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, আওয়াবিন, চাশ ইত্যাদি নামাজ যদি আদায় করে, তাহলে সেটা আলাদা আলাদা করে হিসাব করলে আরো নামাজ হয়। প্রত্যেক রাকাতে যেই সূরাটা বাধ্যতামূলক পড়তে হয় তার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা এমন একটা সূরা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা। নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ, নামাজের ভিতরে কিরাত পড়া ফরজ, তার হক আদায় হয় সূরাতুল ফাতিহার তেলাওয়াত দিয়ে। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া, পাঠ করা আবার ওয়াজিব। আবার নামাজের ভিতরে ফরজ 4 রাকাত নামাজের শেষ 2 রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা সুন্নতে মুআক্কাদা।
একই নামাজ, একই সূরা, বিভিন্ন সময় কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা, একই আয়াত, একই সূরা। প্রতিনিয়ত কোনো ব্যক্তি নামাজ পড়লে প্রতি রাকাতে এই সূরাটা বাধ্যতামূলক পড়তেই হয়। এই সূরার যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার সহজ অর্থ আমরা যা বুঝি, এগুলো তুলে দাও, এগুলো ছেলেদেরকে উঠাই দেন, এদেরকে ওয়াজ শোনা দরকার নেই, উঠাই দেন এদেরকে, এগুলো ডিস্টার্ব করতেছে এখানে। প্রিয় হাজরিন, সিরাতুল মুস্তাকিম তার অর্থ হলো সোজা রাস্তা। সোজা রাস্তা বলতে আমরা কি বুঝি? একদম সুতা ধরে সোজাসুজি যে রাস্তাটা হয় এটা নাকি? সোজা রাস্তা বলতে যদি তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয় তাহলে তার ব্যাখ্যা হবে সিরাতে মুস্তাকিমের একটা রাস্তার এক মাথা হলো দুনিয়াতে, অপর প্রান্ত অপর মাথা হলো মালিকের জান্নাতে। দুনিয়া থেকে বান্দা তার গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছবে সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে। ধরেন মাটির একটা রাস্তা, যে রাস্তা দিয়ে সচরাচর মাঠের মধ্যে দিয়ে আমরা যখন যাই, পুরা মাঠ দুর্বা থাকলেও মানুষের পায়ের চলাচলের কারণে বিভিন্ন এই রাস্তা দেওয়া দুর্বা হয় না, গাছ হয় না, তার দুই পাশ দিয়ে গাছ হয়, মধ্যে দিয়ে গাছ হয় না, এটা দুর্বা, এখানে গাছ হয় না। এটা হলো সোজাসুজি তার গন্তব্যে যাওয়ার, বাড়িতে যাওয়ার সোজাসুজি রাস্তা। এখন যদি কোনো মানুষ চাঁদনি রাত, হালকা হালকা আলো, সে চিন্তা করতেছে না এই রাস্তা দিয়ে আমি যাব না, যে রাস্তা মানুষে করেছে হেঁটে হেঁটে, এই রাস্তা দিয়ে না গিয়ে ব্যতিক্রম একটা রাস্তা যেখানে দেখা যায় না, গাছের উপর দিয়ে আমি যাব, তাহলে কি হতে পারে? সোজা রাস্তাকে পরিত্যাগ করার কারণে এক নম্বর যা হবে, রাতের অন্ধকারের কারণে যদি কোনো গর্ত থাকে সে দেখবে না, কিংবা যদি এই মাঠের মধ্যে কোনো গরু চড়ে, গরু ঝুঁকি পসরা পায়খানা ইত্যাদি করে, এর মধ্যে যদি পাড়াও পড়ে সে বুঝতে পারবে না যে এর মধ্যে পাড়া পড়ছে, কারণ গাছের কারণে রাতের অন্ধকারে সে বুঝতে পারে না। আর মানুষের চলাচলের রাস্তাটা সাদা হওয়ার কারণে চাঁদনি রাতে চাঁদের আলোতে সেই রাস্তাটা সে খুব সুন্দর করে বুঝতে পারে। এখন কোন মানুষ চালাকি করে চিন্তা করলো গন্তব্য আমি যাব, কিন্তু সরল সহজ পথ সোজা রাস্তা দিয়ে না গিয়ে ব্যতিক্রমী একটা রাস্তা দিয়ে যেতে চায়। একটু দূর হাঁটার পরে হঠাৎ করে পায়ের মধ্যে কি যে একটা লাগলো, এখন পা জবাব দিচ্ছে না এটা কি, সে চিন্তা করতেছেন যে এটা কি জিনিস, সে চিন্তা করতেছেন এটা কি জিনিস, হাত দিয়া ধরলো। আমাদের যখন পায়ে কিছু লাগে সর্বপ্রথম আমাদের হাত দিয়া ধরা, সে হাত দিয়া ধরে হাতও জবাব দিতে পারলো না, বিজা কোনো একটা জিনিস হয়। সে এখন ৩ নম্বর তার বস্তু তার নাকের কাছে এনে সে শুকে দেখে যে এটা কি আছে, কি জিনিস, নাকের কাছে আনার সাথে সাথে দেখে আর কিছু না, গুরু যে ছেড়ে রাখছিল তার পায়খানার মধ্যে পা দিচ্ছে। এমনিতেই ধাক্কাটা ফালায় দূর, হাতও নষ্ট করলাম, পাও নষ্ট করলাম, নাকও নষ্ট করলাম, ৩টা অঙ্গ নষ্ট করলাম। কেন? তার গন্তব্যের যেই সোজা রাস্তা ছিল সেই সোজা রাস্তাটা পরিত্যাগ করার কারণে। ঠিক তেমনি ভাবে সিরাতে মুস্তাকিম যে সোজা রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা বান্দা এই রাস্তা দিয়া সরাসরি দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যাবে। এখন সোজা রাস্তায় চলতে গেলেও কিছু জিনিসের প্রয়োজন হয়, আর এই উম্মতকে আল্লাহ তাআলা মধ্যম পন্থার উম্মত বানিয়েছে। দেখেন আল্লাহ তাআলা এই উম্মতের ব্যাপারে বলেন উম্মাতুল ওয়াসাত, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এটা ইসলামের ভিতরে কোনো বিষয় নিয়ে না বাড়াবাড়ি করবে না ছাড়াছাড়ি করবে। ইহুদি আর নাসারারা বিভিন্ন বিষয় নিয়ে বাড়াবাড়ি করে তারা ধ্বংস হলো, কোনো বিষয় ছেড়ে দিচ্ছেন, কোনো বিষয় বাড়াবাড়ি করছেন। ইহুদি সম্প্রদায়ের ভিতরে তারা বলেন কোনো নাপাক যদি কাপড়ে লাগে এটা দৌত করে কোনো পাক করা যায় না, এই জায়গাটা কেটে ফেলাই দিতে হয়। এটা হলো তাদের ধর্মের মধ্যে বাড়াবাড়ি। প্রখান্তরে যখন নাসারা খ্রিস্টান যারা আছে তারা মনে করে শরীরের ভিতরে যদি কোনো নাপাক লাগে, যেই জায়গাতে লাগে সেই জায়গাটা ধুলি হয়। যেমন স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পরে যে বীর্য আসে, ওই আসার পরে তার শরীর ধোয়া দরকার নাই, যে অঙ্গটা ব্যবহার হয়েছে সেই অঙ্গটা ধৌত করলেই হয়ে যায়। এটা হলো এদের ধর্মের ভিতরে ছাড়াছাড়ি।
কিন্তু আল্লাহ তাআলা মুসলিম উম্মত, এই মুসলিমদেরকে এত সুন্দর মধ্যম পন্থার ধর্ম দিয়েছেন যে এই ধর্মের ভিতরে না আছে বাড়াবাড়ি, না আছে ছাড়াছাড়ি, মধ্যম পন্থা। এটা কি? তুমি ভালো করে পবিত্র হয়ে নাও তো পবিত্র হয়ে যাবে, কাটে ফালানোও দরকার নাই, আর শুধু অঙ্গটা যৌতুক করারও দরকার নাই। তুমি তোমার যে নিয়ম আছে নিয়ম তান্ত্রিক ভাবে ফরজ গোসল করো সুন্দর করে, তো পবিত্র হয়ে গেল। কত সুন্দর। নাসারারা, ইহুদিরা, তারা বলেন তাওরাত আমাদের জন্য যথেষ্ট, নবী দরকার নাই। এই জন্য লক্ষ লক্ষ পয়গম্বরদেরকে এরা, হাজার হাজার পয়গম্বরদেরকে এরা শহীদ করে দিয়েছেন। বনি ইসরাইল সম্প্রদায় প্রখান্তরে যখন আবার নাসারাদের কাছে আসলো, তারা এত মহাব্বত আর আবেগ দেখাইয়া নবীকে সরাসরি আল্লাহর সমতুল্য বানাই দিচ্ছেন, যে আল্লাহর পুত্র হলো নবী। কিন্তু মুসলিম নবীকে আল্লাহর সমানও বানাই না, আবার এত উপরেও নিয়ে যায় না যে আল্লাহর সমকক্ষ হয়ে যায়। নবী শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে রাসূল শ্রেষ্ঠ। আল্লাহ তো আল্লাহই, সৃষ্টির সাথে আল্লাহর সাথে কারো কোনো তুলনা হয় না। কিন্তু সৃষ্টির ভিতরে যদি শ্রেষ্ঠ কোন সৃষ্টি হয়, সেটা হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ শোনো, সিরাতে মুস্তাকিম হলো এমন এক রাস্তা, যে রাস্তা দিয়া তুমি তোমার গন্তব্য জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়্যিদিনা আদম নবীকে মা হাওয়া সহকারে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আপনারা সবাই দুনিয়ার মধ্যে নেমে যান, নিচে নেমে যান। আল্লাহ তাআলা বলেন, তখন তো আদম আর হাওয়া ব্যতীত অন্য কেউ ছিল না। আল্লাহ তাআলা সবার কথা কেন বললেন? আল্লাহ মুফাসসির হযরতরা বলেন, শোনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, তার রূহ সহকারে, তাদেরকে সহকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাদের সকলকে নিয়ে আপনারা দুনিয়ার মধ্যে নেমে যান। তাদের সকলকে নিয়ে দুনিয়ার মধ্যে আপনি নেমে যান। তাহলে কি হবে? দুনিয়ার মধ্য থেকে সিরাতে মুস্তাকিম দিয়ে আবার মালিকের জান্নাতে আসার একটা সুযোগ আছে। এই রাস্তা দিয়ে যদি চলেন, তাহলে সিরাতে মুস্তাকিম দিয়ে আবার মালিকের জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। এবার আসুন, কথা যদি মনোযোগ দিয়ে না বুঝেন, আগামাতে কিছু বুঝবেন না। কথা যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে শেষ পর্যন্ত একটা জিনিস কমপক্ষে বুঝ দিয়ে যাইতে পারবেন। প্রিয় হাজরিন, সিরাতে মুস্তাকিম, আমি যদি এখান থেকে ঢাকা যেতে চাই, আমার দেহ নিজ গুণে নিজ যোগ্যতায় যদি ঢাকা পর্যন্ত পৌঁছতে চায়, আমার গন্তব্য হলো ঢাকা, তাহলে চারটা জিনিস লাগবে আপনার। এক নম্বর, আপনার একটা দেহ লাগবে, দেহ। দুই নম্বর, শুধু দেহ হলে হবে না, তার মধ্যে রূহ লাগবে। রূহবিহীন মৃত দেহর কোনো দাম নাই। তিন নম্বর, রূহ আছে, দেহ আছে। তিন নম্বর, আপনার শরীরের ভিতরে শক্তি লাগবে। যদি শক্তি না থাকে, তাহলে এই রূহওয়ালা দেহ কোনো কাজের না, কারণ শক্তি নাই, আপনি নিজেই চলতে পারেন না। চার নম্বর, দেহের মধ্যে দেহ, তার মধ্যে রূহ, শক্তিও আছে। চার নম্বর গুরুত্বপূর্ণ জিনিস, আপনার দৃষ্টি শক্তি থাকা লাগবে, চোখ ভালো থাকা লাগবে। আপনার শরীরের শক্তি, দেহ ভালো, রূহ ভালো, কিন্তু আপনি দেখেন না, অন্ধ মানুষ, নিজ গুণে আপনি আপনার গন্তব্য ঢাকা পর্যন্ত বুঝতে পারবেন না, অন্যের সাহায্য ব্যতীত রেখে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের দেহের সাথে আরেকটা জিনিসের সংমিশ্রণ করেছেন, যার নাম হলো রূহ। রূহটা যখন বের হয়ে যায়, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, জব্বার, যাই বলেন, এই তো 10 মিনিট আগে দুনিয়ার মধ্যে ছিল, এখন বলে মারা গেছে, গিয়ে দেখি হাত পা সব ঠিক আছে। জিজ্ঞাসা করা হলে তিনি কি নাই, তখন বোঝা গেল যা ছিল তা নাই। কি নাই হয়ে গেল? আসল মানুষ তার দেহের ভিতরে যা বসবাস করত, তিনি চলে গেছে। তিনি যেমন ভাবে দেহের গন্তব্য ঢাকা হলে 4 জিনিস লাগে, রূহের গন্তব্য হলো সিরাতে মুস্তাকিম দিয়া মালিকের জান্নাত পর্যন্ত। এই রূহটা যদি জান্নাতি হইতে চায়, তাহলে তার মধ্যে 4টা জিনিস লাগবে। এই হলো আমার আজকের ওয়াজ। 4 জিনিসের কথা শেষ, আজকে আমার বয়ান শেষ। আপনার দেহ জান্নাত পর্যন্ত যাবে না, আপনার দেহর কবর তো কবর পর্যন্ত।
এই রূহ যেটা, এটা তো যাবেন না মালিকের হিসাবের কাঠগড়ায় যাবেন। ইল্লিন আর সিজ্জিনের মধ্যে তো আপনার রূহ পর্যন্ত যাবেন। এই জন্য এই রূহ যদি মালিকের জান্নাত পর্যন্ত যাইতে চায় তাহলে চারটা জিনিস লাগবে। এর মধ্যে রূহের দেহ লাগবে, রূহের রূহ লাগবে, রূহের শক্তি লাগবে, রূহের চক্ষু লাগবে। এই চারটা জিনিস যদি রূহের মধ্যে পরিপূর্ণভাবে থাকে তাহলে তার গন্তব্য সিরাতে মুস্তাকিম দিয়া দুনিয়ার থেকে মালিকের সরাসরি জান্নাতে পৌঁছে যাবে। এক নম্বর হলো তার রূহের দেহ হলো এক নম্বরে নেক আমল। আর নেক আমল বলতে আল্লাহ কি বলেছেন কোরআনে, যে জায়গার ভিতরেই নেক আমলের কথা বলেছেন সেই জায়গার ভিতরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত। নেক আমল মানে আমলে সলিহাত করো। মুফাসসির হযরতরা বলেন আমলে সলিহাত জিনিসটা কি? আমলে সলিহাত হলো আল্লাহর নির্দেশে তার রাসূলের তরিকা অনুযায়ী যে আমল করা হয় এটা হবে আমলে সলিহাত। এটা ছাড়া নিজের মন গড়া পদ্ধতিতে গোটা জীবন ভর আমল করলে এটা আমলে সলিহাত হয় না। আমাদের সমাজের ভিতরে অতিরিক্ত আমলগুলো আমরা মন গড়ে করে থাকি। আপনারা রাগ করবেন না আমি বলি, একজন মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন 10 দিন 7 দিনে বিভিন্ন অনুষ্ঠান করি, টাইম ধরে ধরে অনুষ্ঠান করে বিয়ের বাড়ি থেকে নিয়ে সমাজের ভিতরে বৃত্তবান লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই। আপনারা যদি আমার কথার বুঝতে অসুবিধা হয়, কথা যদি বুঝতে মনে করে যে আমাদের মসজিদের হুজুর এই জন্য হয়তো কথা এদিক সেদিক হয়, আজকে মাদ্রাসায় উপস্থিত বড় বড় উলামা ইকরাম আছেন, এখান থেকে বয়ান থেকে উঠে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার কথাটা ঠিক কিনা। উঠে গিয়ে এখনকে জিজ্ঞাসা করবেন, এখনো আছেন। ঢাকার থেকে অনেক বড় হুজুর আসবেন, বাংলাদেশের শীর্ষনীয় উলামা ইকরামের একজন আসবেন, আজকে আমাদের প্রধান মেহমান যিনি। জিজ্ঞাসা করবেন কথাগুলো মিথ্যা বলছে কিনা। যদি মিথ্যা বলি আমি আপনাদের পায়ে ধরে ধরে মাফ চাই। কোরআনের কথা জায়েজ আছে কিনা নিয়ে দেখেন। আপনি 3 দিন 5 দিন টাইম ধরলেন না, আপনার মা মারা গেল, বাবা মারা গেল, আপনি হঠাৎ করে মনটা খারাপ, আপনি চিন্তা করতেছেন কিছু মানুষকে দাওয়াত করে খাওয়ানো দরকার। কাদেরকে খাওয়াবেন? কাদেরকে খাওয়াবেন? যারা এই খাওয়ানোর মধ্যে অংশীদার হতে পারে না তাদেরকে খাওয়াবেন, অর্থাৎ গরিব গুরাবা ফকির মিসকিন যারা খাইতে পারে না তারা খাওয়ার সুযোগ এই গলতে তারা খাবে। কিন্তু দেখা যায় তাদের জায়গা হয় না, সমাজের সব বৃত্তবানগুলো চেয়ার ধরে ধরে খায় আর চিন্তা করে এটাই মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। এটা মন গড়া আমল, এটা কোনো শরীয়ত সম্মত আমল নয়। মন গড়া আমল দিয়ে কোটি টাকা নষ্ট করতে পারবেন, আপনার মা বাবার কবরের ভিতরে বিলকুল কোনো সওয়াব পৌঁছবে না। আপনি খাওয়াইতে চাইতেছেন, খাওয়ান 100 বার। কাদেরকে খাওয়াবেন? গরিব মিসকিন ফকির। একটা লোক আসছে আপনার বাড়ির মধ্যে, এই লোকটা সপ্তাহ কি সপ্তাহ কুরবানি ছাড়া গোশতের সাথে সাক্ষাৎ নাই, ঘরের ভিতরে ডাল আছে, আপনার মাছ আছে, 1 প্লেট খাবার দিয়ে দিলেন, ঘরের মধ্যে বসায় দিলেন। এই লোকটা ঘরে বসে খাবার খাইলো, আপনার মার কথা বলতে হবে না, এমনিতেই দোয়া করে চলে যাবে, কোনো দরকার নেই। মন গড়া আমল আমল করবেন, যদি আমলই হয় সেটা রাসূলের তরিকা রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। দুনিয়ার ব্যক্তির কোনো কথায়, দুনিয়ার বানানোর কথা অনুযায়ী কোনো আমল করলে সেটা আমলে সালেহাত হয় না। এটার দ্বারা দুনিয়াতে না কোনো ফায়দা আছে, না মৃত ব্যক্তির জন্য কোনো ফায়দা আছে। এখন বলবেন যে হুজুর আমরা যে নাজায়েজ কাজই করি। হ্যাঁ, আপনি খাওয়ান, কখন? না টাইম না ডেট কোনো কিছু না, হঠাৎ একদিন মনে চাইলো যে হ্যাঁ কিছু মানুষকে খাওয়ানো দরকার, রাসূল বলেছেন খাওয়ানো ইবাদত। এমনিতে একদিন 40 দিনও ধরলাম না, 20 দিনও ধরলাম না, 7 দিনের দিনও নির্ধারণ করলাম না, এমনিতে একদিন অনুষ্ঠান করলাম একটু অনেক মনের আবেগে, কিছু ফকির মিসকিন গরিবদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, পাশাপাশি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াই দিলাম, হয়ে গেল। 40 দিনের দিনেই করতে হবে। সমাজের ভিতরে এমন খারাপ কাজ, আমি আপনাদেরকে রিপোর্ট শোনাই, এক লোক আত্মহত্যা করেছে ঋণের দায়ের কারণে। তার এত বেশি ঋণের চাপ ছিল সে আত্মহত্যা করছেন। এখন ওই লোক মারা যাওয়ার পরে ওই লোকের আত্মীয় স্বজন তার যারা দুনিয়াতে আছেন তার তাদের সন্তানকে বলতেছে, শোনো 3 দিন হয়ে গেছে, অনুষ্ঠান করবে না? তো লোকেরা বলতেছে, ভাই আমরা অভাবী মানুষ, কিভাবে অনুষ্ঠান করি? তো কাজ করো, লোন লয়ে অনুষ্ঠান করো। কি করো? লোন লয়ে অনুষ্ঠান করো। পত্রিকায় আসছে, পত্রিকা নিউজ শোনাচ্ছি। তারপরে না পেরে সমাজের চাপের কারণে, এই ঋণগ্রস্ত হওয়ার কারণে যে লোক মারা গেল তার সন্তানেরা পুনরায় ঋণ নিয়ে গুরুযুব করে অনুষ্ঠান করছে। আপনাদের বিবেক কি বলে? এগুলোর নাম ইসলাম?
আরে কথা বলেন, এগুলোর নাম ইসলাম নাকি? এগুলোর নাম ইসলাম নয়। আমাদের সমাজের ভিতরে মন গড়া আমল দিয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। আমল হতে হবে আল্লাহর নির্দেশে, তার রসুলের তরিকায় হতে হবে। আমি মাহফিলে বলে দুরূদ শরীফ পড়েছি, অনেক দুরূদ আছে কোরআন শরীফ, আপনি হাদিস শরীফের ভিতরে খুঁজে দেখবেন অনেক দুরূদ আছে। দুরূদের আয়াত যখন নাজিল হয়, সাহাবীরা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুরূদ আমরা পড়ব? রাসূল বলে দিয়েছেন, নামাজের মধ্যে যে দুরূদ, সে দুরূদ পড়ো। এই দুরূদটা শিখাই দিলেন। সাহাবীরা গোটা জীবন ভর এই দুরূদের আমল করে গেছে। কিংবা পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারা আমল করে গেছেন গোটা জীবন ভর। এখন আমরা অনেক মাহফিলে যাই, গিয়ে যদি আমাকে আগে বলে দেওয়া হয়, হুজুর এই দুরূদ কিন্তু এখানে চলবে না। কি চলবে না? এখানে সেই দুরূদ করতে হবে যেই দুরূদ বাংলাদেশের আজ থেকে 100 বছর আগে কর্ণফুলী নদীর তীরে এক ব্যক্তি এক দুরূদ বানাইছিল, সেই দুরূদ এখানে পড়তে হবে। না পড়লে এলাকার মানুষ আপনার বয়ান শুনবে না। কি দুরূদ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা ইতিহাস তালাশ করে দেখেন, এটা বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে এক লোকের বাড়ি ছিল, ওই লোকের দুরূদ এটা, ওই লোক বানাইছেন। বাংলা ভাষী মানুষ একজন দুরূদ বানাইতে পারে। আবু বকর আরবি ভাষার মানুষ ছিলেন, রসুলের এত খাস ছিলেন, কই দুরূদ তো বানাইলো না। রসুল শিখাই গেছেন যেটা, সেটাই আমল করছেন সারা জীবন ভর। হযরতে উসমান, হযরতে আলী, হযরতে ওমর ফারুক এত বড় বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, নিজের মন গড়া মতো তো দুরূদ বানাইলো না। যেই দুরূদ রসুলের শিক্ষা দিয়ে গেছেন, মরণ পর্যন্ত তাদের খোলাফায়ে রাশিদিন যতদিন ক্ষমতা চালিয়েছেন, এই দুরূদের উপর আমল করে গেছেন। এই দুরূদ না পড়লে আমরা আশিক রাসূল হতে পারলাম না। আশিক রাসূল কোন দুরূদে হয়? ব্যক্তির বানানো দুরূদে আমরা আশিক রাসূল হয়। আর আমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ করি, আমাদেরকে বলে ওয়াহাবি মৌলভী, বয়ানে বসছে, বয়ান শোনা যাবে, ওয়াহাবি বসছে, বয়ান শোনা যাবে। আহা, হুজ্জাতুল ইসলাম কাসেম, আল্লামা কারি আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, রাসূলের মুহাব্বত তাদের দিলের ভিতরে এত বেশি ছিল। আমার মুসলমান ভাইরা, আল্লামা কাসেম নানুতুবি হজ্জের মৌসুমে হজ্জের জন্য গিয়েছেন। আজ থেকে প্রায় বহু বছর আগের কথা। আরবের জমিন এখনকার মতো ছিল না। আবরের জমিন, পাথরের জমিনগুলো, পাথরের উপর দিয়ে মানুষ চলাচল করতে হয়। পাথরগুলো আঘাতে মানুষের পা গুলো কেটে যায়, জুতা পরতে হয় খুব মজবুত জুতা। কাসেম নানুতুবি যখন মদিনায় যাবেন, দূর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূর থেকে মদিনার গম্বুজ, সবুজ গম্বুজ দেখা যায়। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সবুজ গম্বুজটা চোখে আসার সাথে সাথে তিনি তার উটের পিঠ থেকে নেমে গেলেন, নিচের মধ্যে নেমে জুতাগুলো খুলে ফেলে দিলেন। ওনার দেখা দেখি ওনার সাথে যারা ছিল সবাই জুতা ফেলে দিল। একটু পর হাঁটার পরে তার সাথে লোকেরা দেখলো পাথরের আঘাতে পা গুলো কেটে যাচ্ছেন, রক্তাক্ত গুলো হচ্ছে। তার সাথে লোকেরা সাথে সাথে পায়ের জুতা পরে পুনরায় উটের সওয়ারির উপর উঠে গেলেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মদিনা মুনাওয়ারা পর্যন্ত আর জুতা পা দেন নাই। মদিনায় যাওয়ার পরে রক্তাক্ত পা নিয়ে তখনকার সময় রাসূলের রওজার কাছ পর্যন্ত যাওয়া যেত। এখন তো রাসূলের রওজা দেখার মতো সাধ্য আমাদের হয় না। রাসূলের রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মুরিদারা বলেন, আমরা চেয়ে দেখি তার পা দিয়ে রক্তগুলো পড়ছেন। সালাম শেষ করার পরে আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি তো পারতেন, নাজায়েজ তো কোনো বিষয় ছিল না, আপনি তো পারতেন সুন্দর করে জুতা পরে রওজা পর্যন্ত আসতে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি বলেন, শোনো, এটা নবীজির শহর। এই শহরের আনাচে কানাচে হাবিবে কিবরিয়ার পা মুবারক পড়েছে। যেই জমিনের ভিতরে আল্লাহর রাসূল পা মুবারক দিয়ে হেঁটেছেন, আমি কাসেম যদি জুতা পরে সেই জমিনের মধ্যে হাঁটি আর রাসূলের কদমে কদমটা পড়ে, আমার দিল বলে রাসূলের শানে এটা বেয়াদবি হয়। এই জন্য আমি কাঠার আঘাত সহ্য করতে পারি, পাথরের কাঠার আঘাত সহ্য করতে পারবো, রাসূলের শানে বেয়াদবি আমি কাসেম নানুতুবি কোনোদিন সহ্য করতে পারবো না।
এরা ছিলেন আশিক রাসূল। আল্লাহর ওলি গেলেন একজন দারুল উলুম দেওবন্দের সন্তান, নবীর মুহাব্বত তো বেশি, সকাল বিকাল দুরুদ বেশি বেশি করে পড়েন, ঘুমানোর আগেও দুরুদ পড়েন, সকাল বেলাও দুরুদ পড়েন, হাঁটলেও দুরুদ পড়লেন, বসলেও দুরুদ পড়েন। মদিনার কথা বলতে বলতে আল্লাহ তাআলা মদিনা সফরের নিয়ত করেছেন, আল্লাহ কবুল করেছে হজ্জের মৌসুম। মক্কাতুল মুকাররমার সফর শেষ করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে 7 দিন পর্যন্ত অবস্থান করলেন। 7 দিন পরে সাথের লোকদেরকে বললেন, শোনো আমরা চলে যাই, আর থাকবো না। সাথের লোকেরা ডাকতে বলেন, কি ব্যাপার? আমরা জানি নবীর মুহাব্বত আপনার অন্তরে ভরপুর করা আছে, এত মুহাব্বত নবীজির, 7 দিন হয়ে গেল, এখন মাত্র যাইতে চান, সুযোগ তো আছে, আর কিছুদিন মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজার পাশে থেকে যান না। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না আর থাকবো না, আমার পক্ষে থাকা আর সম্ভব না। লোকেরা বললেন, কেন সম্ভব না? বলে, আমি মদিনায় আসার পরে আর বেশি খাবার খাই না, অল্প অল্প পানি, অল্প অল্প খাবার খাই, 2-1টা খেজুর আর 2-1 ডুব পানি শুধু পান করি, এই জন্য যেন বেশি পানি আর বেশি খাবার যদি খাই প্রস্রাব আর পায়খানার বেগ হবে, সেটা যেন না হয়। আমি তো মানুষ, আল্লাহ তাআলা আমার শরীর বানিয়েছেন মানবীয় গুণ দিয়ে, দিনের সারা দিনের ভিতরে কমপক্ষে 1-2 বার টয়লেট যাওয়া এটা মানুষের গুণগত শরীরের বাতে, যেটা একটা সাধারণ ব্যাপার। 1 সপ্তাহ হয়ে গেল আমি প্রস্রাব করি নাই, পায়খানা করি নাই, মদিনায় আসার পরে কোনো প্রস্রাব পায়খানা করি না। আমিও তো মানুষ, আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, এই চাপ প্রস্রাব পায়খানার আমি সহ্য করতে পারি না। সাথের লোকেরা বলেন, কেন না জায়েজ নাকি প্রস্রাব পায়খানা করা? আল্লাহর বুজুর্গ, আল্লাহর বান্দা বলেন, না না, না জায়েজ নয়, কিন্তু আমার দিল বলে, যেই জমিনে রাসূল হেঁটেছেন, যেই জমিনে রাসূলের পা মুবারক পড়েছে, ওই জমিনের মধ্যে গিয়ে আমি যদি প্রস্রাব পায়খানা করি, আমার দিল মানে না ওই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করতে। এই জন্য আমি আমার প্রস্রাব পায়খানা আটকায়া কষ্ট করতে পারি, কিন্তু নবীর শানে আমার দিলের ভিতরে অনুভূতিতে আমি বেয়াদবি করতে পারি না। আজকে এদেরকেই ওয়াহাবি বলা, অথচ এদের মতো মুহাব্বত নবীর কারণ ছিল না। ইতিহাস তালাশ করে দেখুন, আপনি মন গড়া পদ্ধতিতে ইবাদতের নাম দিয়ে সমাজের ভিতরে বিদআত চালু করে দিবেন, যা মনে চাই তা করবেন, আর যারা রাসূলের দেখানো পথ অনুযায়ী সারা জীবন পরে ইবাদত করে গেল, তাদেরকে নবীর গুস্তাখ বলে দাবি করবেন। এটা তো কেমন, আমার বুজুর্গ উলামা ইকরাম বলছিলেন, রস ছাড়া ফলকে মানুষ আনারস ডাকে, বলে এটা কিন্তু কোনো রস নাই, কিন্তু রসে ভরপুর থাকে, বেদানার মধ্যে দানার অভাব নাই, এটাকে বেদানা বলা হয়, দানা ছাড়া। বিষয়টা এমন হয়ে গেল, সুন্নতের কোনো কিছু নাই, আজকে দাবি করে বসে সুন্নি, কিন্তু যারা ওয়াহাবি যাদেরকে বলা হয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকিয়ে দেখেন, নবীর সুন্নত সবটা আছে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সব আছে, কিন্তু সমাজ আজকে উল্টা হয়ে গেছে। মালিক বলছেন, শোনো, এবার যদি সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে যেতে চাও, 1 নম্বর যেটা লাগবে সেটা হবে আমলে সলিহাত। আর আমলে সলিহাত ওই জিনিসকে বলা হয়, যেই জিনিস আল্লাহর রাসূলের পদ্ধতিতে যে আমল করা হয়, এটাকে বলা হয় আমলে সলিহাত। আমার ভাইরা, 2 নম্বর, 1 নম্বর হলো আমল লাগবে। আপনার রূহটা যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই, আমলের দরকার। 2 নম্বর আপনার যা লাগবে তার নাম হলো ইখলাস, সহিহ নিয়ত। আপনি নিয়ত করবেন, যা তো সহিহ হতে হবে আপনার অন্তর। নামাজ পড়তেছেন, চিন্তা করতেছেন, পিছনে আমার বিয়ায়ে আমার নামাজটা দেখে, এই জন্য আপনি বড় মনোযোগ দিয়ে জামাতের সাথে নামাজটা পড়লেন। একবারের জায়গায় 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম আর আলা বললেন। আপনার নিয়ত হলো আমায় বিয়াই দেখো। আর বিয়ায়ে গিয়া বলবে, আমাদের বিয়াই যে নামাজ একটা পড়ে, আমার মনে হয় অত্র এলাকার ভিতরে বিয়ায়ের চাইতে আল্লাহওয়ালা আর কেউ নাই। আপনার নিয়ত সহিহ না, আপনি সেজদা দিতেছেন আর মনে মনে, আপনার নিয়ত তো মনের ব্যাপার, নিয়ত হলো ভিতরের ব্যাপার। নিয়ত সহিহ হতে হবে। আপনি এই নিয়ত করবেন না দুনিয়ার কে দেখুক, আপনার দিল হবে আল্লাহ, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আমি করতেছি। দুনিয়ার মানুষ তাতে খুশি হোক বা না হোক, তাতে পছন্দ করুক বা না করুক, এটা দেখার বিষয় না।
আমাদের সমাজের ভিতরে এমনও মানুষ আছে, মাইন্ড করবেন না কথা বললে, মসজিদের ভিতরে লোকের সামনে দাঁড়িয়ে 2 লাখ 5 লাখ টাকা দিবে বলে নিয়ত করে, কিন্তু আপন মায়ের পেটের বোন অসুস্থ বিছানায় পড়ে আছে, ওই বোনকে 5,000 টাকা দিয়ে চিকিৎসা করায় না। ওই বোনের বেলায় 5,000 টাকা দিয়ে চিকিৎসা করায় না। কেন করায় না? এই জন্য করায় না, এই চিকিৎসাটা করালে লোকরা জানবে না, সমাজের মানুষ জানবে না আমি যে 5,000 টাকা তাকে দিয়েছি। আর যদি এখানে দাঁড়িয়ে বলি 5 লাখ টাকা আমি দেব, সমাজের মানুষ বলবে মাশাআল্লাহ, উনার যে দান, অত্র এলাকাটা উনার উপর দিয়া দান দিয়া কেউ যাইতে পারে। এই জন্য অবশ্যই মসজিদ মাদ্রাসায় আপনাদের দান দিয়াই হবে। আপনাদের দানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসা চালাবে। নিয়ত সহি করেন, দিলকে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছেন। পাশাপাশি আপনার আত্মীয় স্বজনদেরকেও খোঁজ রাখেন। আপনার যে বোন অসুস্থ হয়ে আছে, আপনার একজন ভাগিনা অভাবের তাড়নায় চলতে পারে না, তার দিকে আপনি কোনোদিন নজর না দিয়ে মসজিদ 5 তলা বানাইলে কি লাভ হবে? আপনার কি লাভ হবে এগুলো দিয়ে? কোনো আত্মীয় স্বজনকে যদি কোনো মানুষ সহযোগিতা করে, 2টা উপকার হয়। একটা হলো সহযোগিতার উপকার, 2 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার উপকার, তার ডাবল সওয়াব হয়। আমাদের সমাজে অনেক লোক, আমি যেমন লোক চিনি, আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার ব্যক্তিগত এলাকার কথা বলছি, এমন লোক আমি চিনি, তার আপন ভাগিনা অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারে না, এ লোকে মসজিদ গিয়ে 2 লাখ 4 লাখ টাকা দিয়ে আসে। আবার এই কথা বলে যে হুজুর সবাই আসলে বলে দিবেন যে ইমুক সাহেব 2 লাখ টাকা দিয়েছে, বলে দিবেন, একটু ঘোষণা করে দিবেন আমার কথাটা। আর যদি কোনো কারণবশত হুজুরের মন না থাকে, তাহলে বলে হুজুর আমি যে বলছিলাম টাকাটা ফেরত দিয়ে দেন, আগামী সপ্তাহে দিব, তখন বলে দিয়ে। তার মানে কি উদ্দেশ্য? মানুষকে দেখানো উদ্দেশ্য। আপনি টাকা দিবেন মসজিদে 1 লাখ 5 লাখ 1 কোটি টাকা দেন, অবশ্যই এটা উত্তম কাজ, কিন্তু মনে রাখতে হবে আপনার দিলের নিয়ত সহি আছে কিনা, আপনার দিলের মধ্যে ইখলাস আছে কিনা, এটা অবশ্যই দেখার বিষয়। আমার মুসলমান ভাইরা, কোন মানুষের অন্তরের ভিতরে যদি ইখলাস থাকে, ওই ইখলাস মুখলেস ব্যক্তির সংস্রবে যদি কেউ যায়, তাহলে ওই ব্যক্তিটার মধ্যেও তার প্রভাবগুলো পড়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি ব্যক্তি রাসূলকে গালি দিয়েছেন, রাসূলকে কটাক্ষ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে তার উপরে হামলা করলেন। ইসলামের শরীয়তের বিধান হলো, কোন ব্যক্তি যদি রাসূলকে নিয়ে কটাক্ষ করে, গালি দেয়, তাহলে তার শরীয়তের হুকুম হলো তাকে কতল করে দাও। এটা হলো শরীয়তের হুকুম। শরীয়তের হুকুম অনুযায়ী হযরতে আলী ইহুদি ব্যক্তির উপরে ছুরি নিয়ে চড়াও হলেন। এক পর্যায়ে ইহুদি ব্যক্তির উপরে বসে পড়লেন। হযরতে আলীর মতো বীর যোদ্ধা তিনি, তার সামনে বসার পরে হযরতে আলী দেখলেন, এখন আর ইহুদি ব্যক্তি দেখলেন, এখন আর আলীর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কোনো মাধ্যম নাই তার হাত থেকে বেঁচে যাওয়ার মতো। এমন সময় সে হযরতে আলীর মুখের মধ্যে বরাবর করে থুতু মেরে দিছেন। হযরতে আলীর মুখে থুতু দেওয়ার সাথে সাথে হযরতে আলী তাকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেলেন। হযরতে আলী তাকে নিয়ে তার থেকে সরে নিচে নেমে গেলেন। এবার লোকটা ইহুদি ব্যক্তি আলীর দিকে দেখে অবাক হয়ে বলে, আলী রে, আমি জানি নবীর মুহাব্বতে তোমার অন্তর ভরপুর, তোমাদের নবীকে আমি গালি দিয়েছি, তুমি আমার উপরে হামলা করেছো, আমাকে কতল করে দিবা, আমার উপরে বসলা, কিন্তু তারপরের অপরাধ আমি তোমার উপরে আবার থুতু মারলাম, তারপরে 2 নম্বর অপরাধ হলো আমার এটা। দুইটা অপরাধ করার পরেও তুমি এখন আমার পিঠ থেকে সরে গেলা, বুঝলাম না কেন সরে গেলা, তোমার তো কারণ ছিল এখন আমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়ার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরটা ইখলাসে ভরপুর, তিনি ডাকতে বলেন, ইহুদি রে শোনো, ইসলামের নিয়ম হলো কোন ব্যক্তি যদি রাসূলকে গালি দেয় তাকে কতল করে দাও। ইসলামের নিয়ম অনুযায়ী আমার উপরে হুকুম আসছে তোমাকে কতল করে দেওয়ার, এই জন্য তোমার উপরে বসলাম। এখন তোমার উপরে বসার পরে তুমি আমার মুখের মধ্যে তুতু মেরে দিয়েছ। আমার মুখের মধ্যে তুতু লাগার সাথে সাথে আমার রাগ গুসা এত বেশি বেড়ে গেছেন, রাগে গুসায় এখন আমার মনে হয় তোমাকে টুকরা টুকরা করে দেব, কিন্তু আমি চিন্তা করলাম রাগের কারণে, গুসার কারণে যদি তোমাকে টুকরো টুকরো করে দেয় সেটা হবে আমার রাগ মিটানো, এটা ইসলামের শরীয়তের আইন মানা না। তোমাকে হত্যা করা হবে, আমার রাগটা কমে না।
আর ইসলাম বলে নিজের মন মতো হবে না, এটা আল্লাহর হুকুম মতে হবে। আবার নিজের খায়েশ পূরণ করব, রাগ মিঠাইতে পারবো, আল্লাহর হুকুম রাসূলের তরিকা হবে না, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি ব্যক্তি ডাক দেয় বলে, শোনো হালিফ, এত সুন্দর যদি ইসলামের বিধান হয়, এত সুন্দর যদি ইসলামের সিস্টেম হয়, তাহলে সত্যি যদি বুঝে আসে, হক বুঝে আসে, তাহলে বুদ্ধিমানের কাজ হলো হক গ্রহণ করে নেওয়া। আলী রে, আজ থেকে আমিও কালিমা পড়লাম, কালিমা পড়ে তোমাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুখলেস ব্যক্তির সংস্রবে যাওয়ার কারণে কাফের যে ব্যক্তি জাহান্নামের খড়ি ছিল, জাহান্নামের লাকড়ি ছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এমন পরিবর্তন করে দিয়েছেন, কালিমা পড়ার সাথে সাথে সে জান্নাতি হয়ে গেল, জান্নাতের দফতরে তার নাম উঠে গেল। কেন? একজন মুখলেস ইখলাসওয়ালা ব্যক্তির সংস্রবে যাওয়ার কারণে। এজন্য ইখলাস আমলের ভিতরে সবচেয়ে জরুরি যেটা, এটা হলো ইখলাস। এটা হলো আমলের জান, আমল জানওয়ালা হতে হবে। যেমনি ভাবে রুহের 2 নম্বর কাজ হলো আমলে সালিহাত। এই আমলে সালিহাত ওয়ালা কাজ আমরা যদি না করি, যতই ইবাদত করি, দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ কোরআনের পরে যার মর্যাদা, এত বেশি মর্যাদা কোরআনের পরে, যে কোনো কিতাব যদি বলা হয় হাদিস শাস্ত্রের কোনো কিতাব বুখারী শরীফে আছে বললে মানুষ আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করে না, বুখারীর হাদিস, ঠিক আছে, এটাই ঠিক। এই বুখারী শরীফের প্রথম হাদিসটাই হলো নিয়তকে কেন্দ্র করে, ইখলাসকে কেন্দ্র করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল হয়। এই জন্য আমার প্রত্যেকটা কাজ, দিনের যত কাজ করব, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার তারাবি, আমার তাহাজ্জুদ, আমার ইশরাক, আমার আওয়াবিন, গোটা সব কিছু হতে হবে ইখলাস পূর্ণ, একমাত্র আল্লাহকে খুশি করা, তার রাসূলকে খুশি করা। আমার ভাইরা, এই হলো 2 নম্বর কাজ, হলো প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করা। 3 নম্বর, আমার দিকে লক্ষ্য করেন, 3 নম্বর হলো শরীরে এখন শক্তি লাগবে, দেহ আছে, রূহ পাইলাম, দেহ হলো অনেক আমল আর রূহ হলো ইখলাস। 3 নম্বর হলো শক্তি, যার নাম হলো ইহসান। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে, বুখারীর বর্ণনা, হযরত জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলেন, মাল ইহসান, ওগো আল্লাহর নবী, ইহসান কাকে বলে? রাসূল বলেন, শোনো, ইহসান কাকে বলে জানো? ইহসানের কয়েকটা স্তর আছে। ইহসান তাকে বলে যে আমি যে আমলগুলো করি, ওই আমল করা অবস্থায় আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, এর নাম হলো ইহসান। এর মধ্যে 3টা স্তর আছে, একটা হলো মাকামে শুহুদ, একটা হলো মাকামে মুরাকাবা, আর একটা হলো মাকামে ইহসান। 3টা মাকাম আছে। এর মধ্যে 1 নম্বর হলো মাকামে শুহুদ, যার মাধ্যম হলো যে আমি আল্লাহকে দেখতেছি, এই দিলে আপনার ইয়াকিন হবে যে আমি আল্লাহকে দেখতেছি। এই ইয়াকিন কার ছিল? হযরতে সাহাবী আজমাইনদের মধ্যে ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, মাকামে শুহুদ ওয়ালা মাকাম নিয়ে নামাজ পড়তেন। যুদ্ধের ময়দানে হযরতে আলীর পায়ের মধ্যে তীর বাঁধছেন, ঘটনা আপনারা শুনেছেন। পায়ের মধ্যে হযরতে আলীর তীর বেঁধেছে, এমন তীর 2 হাড়ের ভিতরে আটকে গেছেন তীর। আর তীরগুলো যুদ্ধের ময়দানে যেটা ছিল, আমাদের সমাজে ডাইরেক্ট তীর ছিল না, আলওয়ালা 2 মাথাওয়ালা তীর ছিল, টান দিলে ভিতর থেকে গোশত নিয়ে বের হয়, এটাই তীর ছিল। এখন 2টা হাড়ের ভিতরে এইভাবে তখন তীরটা লেগে গেল, এইভাবে, এখন তো এটা বের হয় না। সাহাবীরা বারবার চেষ্টা করেন, যখনই টান দেওয়ার চেষ্টা করেন, দেখেন দিল যেন ছিদ্র হয়ে যাবে, দিল খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তিনি মনে হয় টান দিলে তিনি ইন্তেকাল করবেন। ভয় পাচ্ছেন সাহাবীরা। তখন হযরতে আলীকে একজন সাহাবী আইসা বলে, কাজ করো, আলীকে নামাজে দাঁড়া করাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে পায়ের মধ্যে তীর নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের তেলাওয়াত গুলো করছেন কোরআনুল কারীমের। এদিক দিয়া কয়েকজন সাহাবী মিলে খুব মজবুত করে দূরে, ওই জামানার মানুষ যারা রণাঙ্গনে তীর ধনুক দিয়া যুদ্ধ করত, এমন ওজনদার আজকে আমাদের মানুষ, আমাদের সমাজের মানুষ, এদের যুদ্ধকৃত তলোয়ার গুলো আমরা আলগে দেওয়ার মতো শক্তি আমাদের শরীরের মধ্যে নাই, এগুলো দিয়ে তারা যুদ্ধ করত।
কি পরিমাণ শক্তিশালী মানুষ ছিল। কয়েকজন মিলে হযরতে আলীর পা ধরে তীরটাকে যখন জুড়ে খেসকা টান দিয়েছেন, আলী তার হাতটা ছেড়ে দিয়েছে, গোশত সহকারে তীর বের হয়ে এসেছেন। আলীর খবর নাই, তিনি নামাজের মধ্যে আছেন। তালাওয়াত শেষ করলেন, রুকু সেজদা শেষ করে তাশাহুদ বৈঠক শেষ করে সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, তোমাদেরকে না বলেছিলাম পায়ের তীরটা খোলার জন্য? এখনো কি পায়ের তীরটা খোলা হয় নাই? এখনো কি খুলে নাও নাকি? সাহাবীরা ডাকতে বলে, আলী গো, তুমি যখন নামাজে ছিলা আমরা সবাই মিলে টান দিয়ে তোমার তীরটাকে খুলে ফেলেছি, কেন তুমি বলতে পারো না? তুমি কি বলতে পারো না? হযরত আলী বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি তো আমার মালিকের সাথে কথা বলি, তখন দুনিয়ার মধ্যে কি হয় আমি কিচ্ছু আমার খেয়াল নাই, বেখেয়ালি হয়ে যায় দুনিয়া। এর নাম হলো মাকামে শুহুদ। এই স্তর হলো আমি আল্লাহকে দেখি, এর নাম হলো মাকামে শুহুদ। এই স্তর যদি কেউ অর্জন করতে পারে, জগতের এর চাইতে বড় বুজুর্গ আর কেউ হতে পারবে না। এই স্তর যদি কেউ অর্জন করতে চায়, তার একটা আমল আমি বলি, বেশি বেশি করে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে শুনো, যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এই ব্যক্তির জিকির করতে করতে একটা সময় আল্লাহ তাআলা মাকামে শুহুদের মতো মাকাম ওই ব্যক্তিকে নসিব করে দেন। একটা উত্তম কাজ। 2 নম্বর হলো মাকামে মুরাকাবা। এখন 2 নম্বর কাজ, মাকামে মুরাকাবা কাকে বলে? মাকামে মুরাকাবা বলা হয় ওই ব্যক্তিকে যে আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখে। তুমি যদি এই মাকাম অর্জন না করতে পারো যে আমি আল্লাহকে দেখতেছি, ইহসানের 2 নম্বর ব্যাখ্যা হলো তুমি কাজ করো, তুমি আল্লাহকে দেখো না, বুঝে গেলাম, মানে তুমি আল্লাহকে দেখতেছো না, আল্লাহ যে তোমাকে দেখতেছে তার ইয়াকিন অন্তরের ভিতর ঢুকাই দাও। আমার মুসলমান ভাইরা, সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় লোক মানুষ, টাকাওয়ালা মানুষ, হুজুরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন, খাবার দাবার খাওয়াইয়া রাতে থাকার জন্য বিছানা করে দিলেন। খুব সুন্দর দামি বিছানা, মজবুত, তার খাটের উপরে তোশক দেওয়া, সুন্দর দামি বিছানা। যখন তিনাকে শোয়াইয়া তিনি চলে গেলেন, সকালে এসে দেখেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পা 2টা ভুলে সুন্দর করে পা গুলো বুইলা এমন ভাবে শুয়ে আছেন। ওই লোক ডাক দিয়ে বলে, হুজুর, বড় দামি বিছানায় নিয়ত করেছি আপনি সুন্দর করে রুমের ভিতরে থাকবেন, আরাম করবেন, কিন্তু আপনি এই বিছানার মধ্যে শুইলেন বুঝলাম, কিন্তু আপনি এভাবে পা গুটিয়ে কেন বসে আছেন সেটা তো বুঝলাম না। সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, বাবারে, আমার মালিক আমাকে দেখে, আমার মালিক যে আমাকে দেখে, এই জন্য আমি আমার আল্লাহর সামনে পা ছড়াইয়া ঘুম পাইতে বই পা। আমি পা খুলে ঘুমাবো, এটা আমার কাছে ভয় লাগে, শরম লাগে, লজ্জা লাগে। আমার মালিক তোমাকে দেখতেছেন। গোটা জীবন বর উনার যেই খানকা ছিলেন, যারা এই খানকাতে যাওয়ার সুযোগ হয়েছে, হুজুর খানকাতে কোনোদিন পা সোজা করে ঘুমান নাই, এভাবেই সারা জীবন কাটিয়ে দিয়েছে। কেন? তার দিলের ভিতরে এই জিনিস ছিল যে আল্লাহ আমাকে দেখে। আর যদি এই একটা, এটা হচ্ছে মাকামে মুরাকাবা, এই একটা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে এই ব্যক্তির জিন্দেগিতে আর গুনাহ করার সুযোগ নাই। 4 দেওয়ালের ভিতরে যাবে, তার দিলের ভিতরে এই খেয়াল আসবে, আমার আল্লাহ আমাকে দেখে। যেমন ভাবে কোনো মানুষ যদি কাউকে দেখে, লোকের সামনে সব কাজ, ভালো মানুষ যারা গুনাহ করলেও লোকের সামনে করতে পারে না, কেন? চিন্তা করে লোকের চোখের আড়াল হলে এই কাজটা করতে পারে। এই জন্য এই মাকাম কিভাবে হাসিল হবে? কোনো হক্কানি বুজুর্গ আলেমে দ্বীনের সোহবতে গিয়া, কোনো পীর ও মারশিদ বা শাইখের সোহবতে গিয়ে নিজেকে আমিত্বকে বিসর্জন দিয়ে তার কথা অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের প্রত্যেকটা হুকুম যখন মানতে থাকবে, জিকির আজকার বেশি বেশি করে করতে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের বেশি বেশি জরাপ লাগাবে, এক সময় দেখা যাবে এই আমলগুলো করতে করতে তার মধ্যে মাকামে মুরাকাবা হাসিল হয়ে যাবে। 3 নম্বর হলো মাকামে ইহসান। ইহসানের একটা ব্যাখ্যা হলো এমন যে এমন কোন ব্যক্তির সোহবতে বসা যার ভিতরে বসলে নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া হয়।
মানে আমি কিছু না, আমি বলতে কিছুই না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের জন্য সব ব্যয় করে দিয়েছেন, ব্যয় করে দিয়ে যখন সালার শর্ট করে ঘুরে, তখন একদল লোক বলে, আবু বকর তোমার জিন্দিগির মতো বিফল জিন্দিগি তো আর নাই, সালার শর্ট করে ঘুরো, ঘরের মধ্যে খাবার নাই, ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না, তুমি এখন সালার শর্ট করে ঘুরো আবু বকর, এই কাজটা, এই বোকামের কাজটা কি করে নাকি? তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ অক্ষরে বান্ধিয়ে রাখার মতো কথা বললেন, শোনো, যার জন্ম এক ফোঁটা নাপাক থেকে আবার দুনিয়াতে আসার পরে যার শেষ হয় পচা দুর্গন্ধযুক্ত পুজে দুর্গন্ধ হয়ে যার জীবনের শেষ হয়, সেই ব্যক্তির আবার বাহাদুরি কিসের? আমি তোকে কিভাবে বিলীন করেছেন? আমার জন্ম এক ফোঁটা নাপাক থেকে, দুনিয়ার যত মানুষ তার জন্ম নাপাক পানি থেকে হয়, তার শেষ হয় কবরের ভিতরে পচে গুলে শেষ হয়ে, তার আবার বাহাদুরি কিসের? তার তো বাহাদুরি কিচ্ছু নাই, আমি তোকে বিলীন করে দিয়েছি। তার মধ্যে মাকামে ইহসানের পুরা পরিচিত। আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বুজুর্গ এবং সবচেয়ে বড় আলেমের মধ্যে একজন হলো হযরতে আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম। উনার বাবা ছিলেন ভারত উপমহাদেশের মধ্যে বিখ্যাত একজন আলেম দ্বীন। এত বড় আলেম দ্বীন ছিলেন হাকিমুল উম্মত আল্লামা শাহ আশরাফ আলী তানভী নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। হুজুর বলতেন, হুজুরের মুরিদ ছিলেন তিনি আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি। তিনাকে দেখলে বলতেন, একদিন এক লোকের সাথে বসা, আমরা দুইজন বসে কথা বলতেছি, আমি বলতেছি, ভাই জানেন এই যে লোকটা যাইতেছে, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গের ভিতরে এলেমে আল্লাহ ভরপুর করে রেখেছে, অথচ তার পীর আমি, ওই ব্যক্তির পীর আমি। আমি যদি এই কথা বলি, কোন উস্তাদ যদি ছাত্রের ব্যাপারে বলে এই ছাত্রের মতো জ্ঞান আর একটা ছাত্রও নাই, তার মানে বোঝা গেল ওই ছাত্রের আড়ালে এই প্রশংসাটা আসলেই সে জ্ঞান। এই জন্য তার আজগরে, তার লুকাইয়া এই প্রশংসাগুলো করেছেন তিনিও প্রশংসা করেছেন তার আজগরে কত বড় আলেম ছিলেন। আজকের যিনি সৌদি আরব গভর্নমেন্ট কর্তৃক একটা কোরআনের তাফসির প্রতি মসজিদে মসজিদে দেওয়া হয়েছিল, অনেক মসজিদের ভিতরে এখনো পাবেন তাফসিরে মাআরিফুল কোরআন। তাফসিরে মাআরিফুল কোরআন যার লেখক হলো আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি। এই ব্যক্তি হলো এই তাফসিরের লেখক, এত বড় তাফসির কারক। একদিন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, এক লোক সামনে দিয়ে যাইতেছে, ডাকতে বলে, কেউ যাও কো? তিনি বলতেছেন, হুজুর একটু খানকার মধ্যে যাব, শাহ আশরাফ আলী তানভী নব্বারাল্লাহু মারকাদাহুর সাথে সাক্ষাতে যাব। তিনি বলতেছেন, কেন সাক্ষাতে যাইবা? বলতেছে, হুজুর যতক্ষণ পর্যন্ত হুজুরের খানকাতে বসি, সামনে থাকি, মনে হয় আমার চাইতে কম দামি আর দুনিয়াতে কেউ নাই, আমি একমাত্র নিকৃষ্ট ব্যক্তি, এমন মনে হয়। যখনই খানকাত থেকে বের হয় তখন এই হালত আর আমার থাকে না। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তো আমারও যাওয়া দরকার। কেন? আমারও তো একই অবস্থা। শাহ আশরাফ আলী তানভীর খানকাতে যতক্ষণ থাকি, আমার দিলের ভিতরে এটা আসে যে মনে হয় আমি সবচেয়ে ছোট মানুষ, এর চাইতে ছোট আর কেউ নেই। দুইজন চোর হাঁটতে শুরু করলেন, খানকাহে তানভীতে যাবেন, থানা ভবনে, ইন্ডিয়ার থানা ভবনে যাবেন। আল্লামা শাহ আশরাফ আলী তানভীর খানকার মধ্যে প্রতিমধ্যে একজন জবরদস্ত আবেদ ছিলেন, বুজুর্গ ছিলেন, আজিজুল হাসান মাজনুব রহমতুল্লাহি আলাইহি। তিনিও হাকিমুল উম্মতের, পরবর্তী সময় তিনি খলিফাও হয়েছেন। তিনি ইংরেজ শাসন আমলে অনেক বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। যে সময় উপমহাদেশে ইংরেজরা শাসন করে, ওই সময় ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, ইংরেজি শিক্ষিত মানুষ। তিনার সাথে সাক্ষাৎ। আজিজুল হাসান মাজনুবের একটা সুন্দর শের আছে, তিনি বলতেন, সে শেরটা প্রায়ই তিনি বলতেন আর বলতেন, तू मेरा तो सब मेरा, फलक मेरा, जमीन मेरी, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহ তুমি আমার, তো জমিনও আমার, আসমানও আমার, সব আমার। আল্লাহ তুমি যদি আমার না হও, দুনিয়ার কোনো কিছুই আমার না। এই কথা বলতেন আজিজুল হাসান মাজনুব রহমতুল্লাহি আলাইহি। ডাকদা বলে, কি ব্যাপার, আপনারা যাচ্ছেন কোথায়? ও বলে, আমাদের এই হালত হয়, হুজুরের সামনে থাকলে বের হলে চলে যায়, এই হালতটা জানতে যাচ্ছি। তিনি বলেন, আমারও তো একই অবস্থা। তিনজন একসাথে গেলেন হাকিমুল উম্মতের কাছে। তিনজন বসলেন, জবরদস্ত মানুষ, জগৎ বিখ্যাত মানুষ তারা ছিলেন, স্বর্ণ অক্ষরে লিখিয়ে রাখার মতো এই মানুষগুলো ছিলেন। যিনি বায়ানুল কোরআন লিখেছেন শাহ আশরাফ আলী তানভী নব্বারাল্লাহু মারকাদাহু, বিখ্যাত তাফসীর। হুজুরকে গেলে পরে হুজুরকে যখন তাদের হালত বর্ণনা করলেন, হুজুর মুস্কি হেসে দিয়ে বলে, বাবা তোমাদের কি জবাব দেব, আমারও তো একই অবস্থা। যখন তোমাদের মজলিসে থাকি, মনে হয় আমার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিনে কেউ নাই।
আল্লাহ তোমার দয়াই তো আমি চলতেছি, আমি কি দামি, আমি এমুক, আমি তেমুক, আমি কিচ্ছু না। তারপরে পরে হুজুর বলেন, শোনো, এর নাম হলো মাকাম ইহসান। এই মাকাম আল্লাহ তাআলা যাদেরকে দান করে তাদের দিলের ভিতরে এমন একটা জিনিস দান করে, তার দিল থেকে এই জিনিসটা আসে যে আসলে আমার মতো ছোট দুনিয়াতে আর কেউ না। এজন্য মুসলমান ভাইরানি আমার, আপনার রূহ যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, এক নম্বর আপনার রূহে নেক আমল লাগবে, যার নাম হলো আমলে সালিহাত। দুই নম্বর হলো আপনার রূহের মধ্যে শরীর লাগবে, তার জান লাগবে, যার নাম হলো ইখলাস। দুনিয়ার যত আমল হবে সব হবে একমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার মানুষে আমাকে কি বললো দেখার দরকার নাই, দুনিয়ার মানুষে আমাকে পাগল বললো দেখার দরকার নাই। আল্লাহর রাসূলের সুন্নাত মানতে গিয়া যদি আমাকে পাগল বলে আমার দেখার বিষয় না। আমি পাঞ্জাবি পরলাম, টুপি পরলাম, আমি ইংরেজি শিক্ষিত ফ্যামিলির মানুষ, দাড়ি রাখলে অনেক ফ্যামিলিতে মানুষ বকাঝকা করে, বলে এখনই বুড়া হয়ে গেছো নাকি দাড়ি রেখে দিছো, দেখো আব্বা তো এখনো দাড়ি রাখি নাই। বাবা সন্তানকে বলে যা টাকা দে দাড়ি কামিয়ে আয়, সন্তান বলে না না যতই বলো না কেন নবীর সুন্নত রেখেছি, আমি কোনোদিন কাটবো না। বাবা বারবার বলে, এমন অনেক যুবক আছে বাবা বারবার বলে সন্তান দাড়ি কামাই ফেলে, সন্তান বলে না নিয়ত করেছি নবীর সুন্নত দাড়ি রাখিছি, আপনি না রাখলে তো আমার কিছু করার নাই, আমি কোনোদিন দাড়ি কাটবো না। এই যুবকের যে নিয়ত, এটা একমাত্র আল্লাহর রাসূলের জন্য নিয়ত করেছেন, এর নাম হলো ইখলাস। তিন নম্বর হলো ইহসান। ইহসান হলো আপনার আমলের শক্তি, যেই শক্তি দিয়ে আপনার রূহ জান্নাত পর্যন্ত যাবে, এর নাম হলো ইহসান। ইহসানের এক নম্বর হলো আমি আল্লাহকে দেখি, দেখে দেখে যেন আমল করি, এর নাম হলো মাকামে শুহুদ। দুই নম্বর হলো আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখেন, এর নাম হলো মাকামে মুরাকাবা। এই দুইটার একটা যদি কেউ অর্জন করতে পারে তাহলে তিন নম্বর গুণ অর্জন করলো, যার নাম হলো ইহসান। তিন নম্বর গুণ অর্জন করে নিল। আমরা তিনটা গুণ পাইলাম। এক নম্বর পাইলাম নেক আমল, দুই নম্বর পাইলাম ইখলাস, তিন নম্বর পাইলাম ইহসান। এবার শেষটা চার নম্বর, যেটা আমার চক্ষু হবে, এই চার নম্বরটার নাম হলো ইলম। আপনি এই চারোটা করতে গেলে আপনার ইলমের দরকার লাগবে। আপনি সূরা ফাতিহা জানেন না, আমি বললাম আপনি সূরা ফাতিহা জানেন না, অথচ নামাজের ভিতরে কিরাত যে ফরজ তার হক আদায় হয় সূরা ফাতিহা দিয়ে। আপনারা যদি বুঝে থাকেন, আজকে অনুষ্ঠানের মধ্যেও আমাদের মাদ্রাসার ছাত্ররা খুব সুন্দর করে নামাজ ভাঙ্গার কারণ বলেছেন। বলুন তো দেখি, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? আরে কথা বলেন, নামাজ হবে? হবে না। তাহলে আপনি বুঝে গেল এটা শিখা, এর নাম হলো ইলম। আমার কথা বুঝেন? আমার কথা হলো, আমি 1 ঘন্টা কথা বললে বুঝতে হবে কিছু কথা, চিল্লাইলাম কিছু বুঝলেন না, আল্লাহর কাছে আমি দাবি থাকতে হবে আমার। 1 ঘন্টা কি বুঝাইলাম আপনাদেরকে আমি? এই যে সূরাটা শিখলাম তার নাম হলো ইলম। নামাজ ভাঙার কারণ শিখলাম তার নাম হলো ইলম। নামাজের ওয়াজিব শিখলাম তার নাম হলো ইলম। নামাজ কিভাবে শুদ্ধ হয় শিখলাম, এর নাম হলো ইলম। এর নাম, এটা হলো চক্ষু। এটা হলো 3 নম্বরের চক্ষু। এই চক্ষু যদি না থাকে, আপনি যদি অন্ধ হন, আপনি যেমন ভাবে নিজের গতিতে নিজের শরীরের শক্তি দিয়ে আপনার গন্তব্য জান্নাত পর্যন্ত যাইতে পারবেন না, ঠিক তেমনি ভাবে যদি আপনার মধ্যে ইলম না থাকে, তাহলে বাকি 3টা যেটা আছে, আমলে সালিহাত, ইখলাস, ইহসান, কোনটাই আপনি করতে পারবেন না। সবটির জন্য দরকার হলো আপনার ইলমের। আর ইলম কতটুকু ফরজ, যতটুক অর্জন করলে দুনিয়ার জীবনে মুসলিম হিসাবে আপনার জিন্দেগি পুরাপুরি ভাবে আপনি কাটাইতে পারবেন, ততটুক ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা নারী এবং পুরুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। প্রতিটা মানুষের উপরে আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, শোনো, তোমাদেরকে যে আমি আল্লাহ দুনিয়ার হায়াত দিয়েছিলাম, বিধান দিয়েছিলাম ইলম শেখার জন্য, শিখো নাই কেন? তখন আপনি বলবেন, আমার মা বাবা আমাকে পড়ায় নাই। আল্লাহ বলেন, এটা আজকে আল্লাহর কাছে বলা, এটা কাজে আসবে। তুমি একটা লাউ কিংবা 20 টাকার লাউ, তুমি বেড়ারে আঙ্গুলের নখ দিয়া খুঁচাইতে খুঁচাইতে তুমি লাউকে শেষ করে দিচ্ছ। 20 টাকার লাউয়ের বেলায় যাচাই করতে পারছো তুমি এটা ভালো না খারাপ, কোনটা ইলম, কোনটা আমল, কোনটা কিভাবে করতে হয়, এটা বুঝছিলা না। এটা আমি আল্লাহ খুব ভালো করে বুঝি।
তুমি জমিটার মধ্যে কই কেজি সার দেওয়া লাগে, কেমন করে জমির মধ্যে ফসল ভালো হবে, এই জিনিসটা শিখতে পেরেছো। কিন্তু তুমি হায়াতের জিন্দেগিতে তুমি কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে কোন আমল করতে হয়, কোন আমল করলে কি করলে নামাজ ভাঙ্গে, কি করলে উজু ভাঙ্গে, কি করলে তোমার হুকুম কি, কোনটা কিভাবে করতে হয় তুমি শিখতে পারো নাই। এটা বুঝি আমি আল্লাহকে বুঝাও। এই জন্য আমার ভাইরা, হুজুর মনে হয় চলে আসছেন, হুজুরে চলে আসছেন, তো ইনশাআল্লাহ তাআলা হুজুর কথা বলবেন। মোট কথা হলো এতক্ষণের সার সংক্ষিপ্ত বয়ান, আপনি যদি সিরাতে মুস্তাকিমের পথ দিয়ে জান্নাত পর্যন্ত যাইতে চান, আপনার দেহ যেমন ভাবে আপনার গন্তব্য ডাকা পুষতে গেলে চারটা জিনিস দেহের মধ্যে লাগে। 1 নম্বর দেহ লাগে, 2 নম্বর তার মধ্যে রূহ লাগে, 3 নম্বর শক্তি লাগে, 4 নম্বর এর মধ্যে চক্ষু লাগে। এই চারটা গুণ থাকলে যেমন ভাবে নিজ শরীর দিয়া নিজ যোগ্যতা দিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, ঠিক তেমনি ভাবে শরীরের রূহের যেই ভিতরে আল্লাহ তাআলা যে রূহ আমাদেরকে দিয়েছেন, ওইটা যদি জান্নাতে যাইতে চাই তারও 4টা গুণ লাগবে। 1 নম্বর আমলে সালিহাত লাগবে, 2 নম্বর আমল করতে গেলে ইখলাস লাগবে, 3 নম্বর ইহসান লাগবে, 4 নম্বরে ইলম লাগবে। এই 4 গুণ সহকারে যে ব্যক্তি তার জিন্দেগি ভর আমল করবে, ওই ব্যক্তি সিরাতে মুস্তাকিম দিয়ে মালিকের জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম পুরাপুরি ভাবে আমল করে আমাদের জিন্দেগিকে সুন্দর করার মতো তৌফিক আমাদের সকলকে দান করেন। জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।